স্বাস্থ্য নগরীতে পোষ্যদের স্বাস্থ্য পরীক্ষা করে নজির গড়ল স্বেচ্ছাসেবী সংস্থা। ওদের কথা না ভাবলেই হবে, ওরাও যে আমাদের সাথেই থাকে। রয়েছে দক্ষিণবঙ্গের অন্যতম একাধিক সুপার স্পেশালিস্ট হাসপাতাল। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের চিকিৎসার ঠিকানা যে বিধাননগর, সেখানেই হলো পোষ্যদের স্বাস্থ্য পরীক্ষা। কোনো সুপার স্পেশালিস্ট হাসপাতালের ভেতর নয়, পরিস্মাইল ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ। পোষ্যদের পেটের সমস্যা দূর করতে আর সুস্থ রাখতে নানান পরামর্শ দেওয়া হয়। দুর্গাপুরের বিধাননগর সহ বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন সন্তানতুল্য পোষ্যদের শারীরিক চিকিৎসা করাতে। পশু চিকিৎসক দীপক দে বলেন, এই সংস্থার কর্ণধার বীর্যেশ সিং সম্পূর্ণ বিনামূল্যে পোষ্যদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেন। বহু মানুষ এই খবর শুনে এসেছিলেন তাদের পোষ্যদের নিয়ে। দেখা যাচ্ছে পোষ্যদের প্রসবের সময় নানান সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যার মূল কারণ সচেতনতার অভাব। পোষ্যদের প্রসবের আগে কি কি খাওয়ানো উচিত, কি কি খাবার এড়িয়ে চলা উচিত, সেই বিষয়গুলি নিয়েও সচেতন করা হয়। চকলেট এবং নিজেদের জন্য তৈরি চিকেন না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়। প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করানো, গ্রীষ্মকালে শীতল জায়গায় রাখার পরামর্শ, স্নান করানো এবং বেশি লোম হলে কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব নিয়মগুলি মেনে চললে সুস্থ থাকবে সন্তানতুল্য পোষ্যদের চিকিৎসা। পোষ্যকে চিকিৎসা করিয়ে সৌমিলি দত্ত বলেন, এই উদ্যোগ অভাবনীয়। এই এলাকায় পোষ্যদের জন্য কোনো ক্লাব বা মজা করার জায়গা নেই। এখানে এসে পোষ্যরা বেশ আনন্দ উপভোগ করছে, সঙ্গে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। তো আমাদের এই পরিস্মাইল ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট, ওদের ফাউন্ডার বীর্যেশ সিং, ও আমার বন্ধু। তো আমাকে বললো যে আমাদের একটা ট্রাস্ট আছে, আমরা অনেক ভালো কাজ করি, তো আমরা একটা অ্যানিম্যালের জন্য কিছু করতে চাই। তো আমি রঘুনাথপুর, পুরুলিয়া, ওখানে হসপিটালে পোস্টিং। আমাকে বললো আমরা ফ্রি ক্যাম্প করবো অ্যানিম্যাল জন্য। তো আমি রাজি জিনিসটাতে, যে ফ্রি ক্যাম্প করা যেতে পারে, অ্যাওয়ারনেস ক্যাম্প। তো এখন সমস্যা যেটা আমি দেখছি রিসেন্ট, যে অনেকেই পেট প্যারেন্ট, ফার্স্ট টাইম পেট প্যারেন্ট, বা অনেক রকমের ডগ, ক্যাট, বিভিন্ন বার্ড বিভিন্ন নিচ্ছেন, কিন্তু তাদের প্রাইমারি আইডিয়াটা নেই। অনেকের আছে, অনেকের হাফ নলেজ আছে, এবং অনেকে আজকাল সোশ্যাল মিডিয়া এদিক ওদিক বা এর কাছ থেকে নলেজ দিয়ে অ্যানিম্যালগুলোর আলটিমেটলি একটা স্ট্রেস হচ্ছে, অ্যানিম্যালগুলোর উপর টর্চার হচ্ছে। এবং আমার কাছে বা আমাদের মতো ডাক্তারবাবুর কাছে যখন আসছে, অলরেডি 5 হাত ঘুরে ঘেঁটে বিভিন্ন ওষুধ খেয়ে বা ভুল ট্রিটমেন্ট বা কিছু একটা হয়ে তারপর বাড়াবাড়ি অবস্থায় আছে, তখন আমাদের সারাতে একটু সমস্যা হচ্ছে, অ্যানিম্যালগুলো আলটিমেটলি সাফার করছে। সেই জন্য আমাদের বীর্যেশ সিং বন্ধুর উদ্যোগে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, যেটাতে কিছু মানুষকে আমরা সারা পাচ্ছেন। সারা দেখুন, এখন ফার্স্ট টাইম দুর্গাপুরের মধ্যে আমি এটা করছি। এর আগে কতবার হয়েছে বা কী হয়েছে আমার সেইভাবে আইডিয়া নেই, আমি পুরুলিয়া থেকে এসেছি। কিন্তু আমার মনে হয় এখানে যারা আমার প্রিভিয়াস পেশেন্ট, তারা আমাকে বলছেন এরকম ক্যাম্প এখনো হয়নি, এবং অনেকেই কুকুরকে চকলেট খাওয়াচ্ছেন, নিজে রান্না করা চিকেন একটু দিয়ে দিচ্ছেন। এই যে সমস্যাগুলো, এতে কিন্তু অ্যানিম্যালগুলোর একটা ওভারঅল হেলথে এফেক্ট করছে। সেই সমস্যাগুলি ফিউচারে না হয়, মানুষ যেন জানেন যে কি করব কি করব না, এটা জানাটা। যেমন কৃমির ওষুধ, ভ্যাকসিন এবং গায়ে পোকা, এই কটা যদি সমস্যা মিটিয়ে নেওয়া যায়, তাহলে 80% ভেবে নেওয়া যায় যে অ্যানিম্যালটা আমার সুস্থ থাকবে। টাইমলি যদি এইগুলোই করানো যায়, এরপর বিভিন্ন রকমের যাবতীয় সমস্যা হবে, সেগুলো পরের কথা। কিন্তু আমি মেনটেনেন্স, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি আটকেই দিই, রোগটা না আসতে দিই, তাহলে কিন্তু সেই ডিজিজটা, এজ রিলেটেড সমস্যা ও বাকি সমস্যাগুলো হয়তো আসবে, কিন্তু ইনফেকশনগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এটা একটা। এবং আমাদের যেহেতু অবলা জীব, আমাদের পেশেন্ট বলতে পারে না, তাই ওদের রুটিন ব্লাড চেকআপ, ব্লাড টেস্ট, আচ্ছা রুটিন হেলথ চেকআপ, নিজেরা একটু আইডিয়া গেইন করা, কখন ডাক্তারের কাছে যেতে হবে, একটা রুটিন হেলথ চেকআপ, সমস্ত কিছুগুলো আমার মনে ছোট ছোট অ্যাওয়ারনেসগুলো দরকার। এবং আশা করি প্রতি মাসে আমরা, এই যে গরম, এই গরমের সময় কি দেওয়া উচিত, এবং সামনে বর্ষা আসছে, কি প্রিপারেশন নেওয়া? এই যে গরম, গ্রীষ্মকাল, এতে আমাদের সব ফারি ফ্রেন্ড যারা আমাদের পেট, ওদের সমস্ত শরীরে লোম আছে এবং ওদের ঘাম হয় না, জিভ দিয়ে ওদেরকে পুরোটা করতে হয়, টেম্পারেচার কন্ট্রোল করতে হয়। তাই বারে বারে একটু ঠান্ডা জায়গায় রাখা, সবাই সেইভাবে যে যেমন অ্যাফোর্ড করতে পারে, কারোর এসি, কারোর একটা ব্যবস্থা, নর্মাল একটা টেম্পারেচারে রাখা, যেটা হিট ওয়েভটা, এবং ওদেরকে স্নান করানো, লোমগুলো কিছুটা ট্রিম করে দেওয়া, একটা কমফোর্ট দেওয়া। খাবার পরে পেটটা গরম হচ্ছে, পেটের নিচে যে হেয়ারগুলো আছে সেগুলোকে একটু ট্রিম করে দেওয়া, এই যে জিনিসগুলো, প্লাস একটু ফ্লুইড ইনটেক বাড়ানো, এই জিনিসগুলি মেনটেন করতে। এবং বর্ষা আসছে, তখন হিউমিড হবে, হিউমিড হলে স্কিনের সমস্যা, স্কিন র্যাশ, ফাঙ্গাল র্যাশ, এই সমস্যাগুলো আসবে। এবং এই গরমে যেটা হয়, হার্ট ফেলিওর, হিট স্ট্রোক, এইগুলোর থেকে আটকানোর জন্য একটু ওআরএস, ইলেকট্রোলাইটস দেওয়া, ফ্লুইড কন্ট্রোল করা। এবং লক্ষণ কি হচ্ছে, আমার ডগটা কেন এরকম করছে, ডাক্তার একটা লেভেলে বলবে, কিন্তু প্রাইমারি যে জ্বরটা মাপা,
বা আপনার ওজনটা রেগুলার চেক করা, ক্রিমের ওষুধটা কবে দিলাম, পটির কালারটা এরকম হচ্ছে তাহলে কি হতে পারে, গায়ে পোকা আসছে কিনা এক আধটা, এগুলো আপনাদেরও দায়িত্ব। কেয়ার নিতে এই কেয়ারগুলো ম্যানেজমেন্টগুলো আপনাদের 99% দায়িত্ব। আপনি আমার কাছে এলেন, কি করব কি করবো নাটা জেনে যাওয়াটা যেমন আপনার দায়িত্ব, এবং রেগুলার সেটা করাটা আপনার কর্তব্য। তবে আপনার পেট সুস্থ থাকবে, আপনার পেট সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো। কিন্তু কারণ অ্যানিমেল থেকে বেশ কিছু ডিজিজ হিউম্যানে ট্রান্সফার হয়, সেগুলোকে জুনোটিক ডিজিজ বলে, সেই রোগগুলোর থেকেও আমরা মুক্ত থাকতে পারবো। একটু আপনার নাম? আমার নাম ডক্টর দীপক দে। হ্যাঁ, এক উইক আগে থেকে ইনফর্ম করেছিল অভিষেক দা, আচ্ছা, তো ওটার জন্য এসেছি। তো এখন ডাক্তার দেখাবেন। হ্যাঁ, এই ধরনের উদ্যোগটাকে কেমন দেখছেন? খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এখানে কোনো তো পেটস পার্ক বা কোনো রকমের পেটস ক্লাব নেই, যার জন্য মানে ওদেরকেও কোথাও নিয়ে যাওয়া, ঘোরানো মানে কি সেই রাস্তায় বের করো, এবারে ওখানেও একটা আনসেফ ব্যাপার থাকে, অনেক রকমের ডিজিজ হয়। বাট ভালো লাগলো এটা করলে, একটু ছোটোর মধ্যে, স্পেশালি সানডেতে আরও অনেক টাইপের ব্রিড দেখা যাচ্ছে। নাইস। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সৌমিলি দত্ত। আমরা এখানে ডাক্তার দেখাই, এখানে সব কিছু হয়, আর এখানে হেলথ চেক আপ অফিসে শুনেছি, তার জন্য আমরা আসা। দেখালেন? হ্যাঁ, দেখানো হয়। আচ্ছা, কেমন লাগছে এখন? ভালো, খুব সুন্দর পরিষেবা, খুব সুন্দর, ডাক্তার খুব ভালো, কথাবার্তা খুব সুন্দর। আপনার নাম? সোনালী মণ্ডল। এসেছি হেলথ চেকআপ করাতে, আমি আগের থেকে জানতাম হেলথ চেকআপ হবে, তো ওই জন্য ওকে নিয়ে এসেছি। এই আচ্ছা। বিধাননগরে থাকি আমি। আচ্ছা, কেমন লাগছে এটা যে আজকে ভালো হচ্ছে? লাগছে, ভালো লাগছে। অনেকজন এসেছে, অনেকজন পেটকে নিয়ে এসেছে, ভালো ইনিশিয়েটিভ, খুব ভালো initiative। আপনার নামটা? সহেলি।